প্রতিবারই দিদি যখন শিলংয়ে যায় আমি তার আগে চলে যাই দিদি বাড়িতে দিদির হাতে হাতে একটু হেল্প করার জন্য। আজকে সেরকমই যাচ্ছিলাম আর ভাই যাচ্ছিল আমাকে নামিয়ে দিয়ে আসতে। এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এখানেই বসে কৃষ্ণকালী মা। দিদি বাড়িতে গিয়ে দেখলাম ননাই ওর বন্ধুর সাথে খেলা করছে। আমি গিয়েই ননাইকে দুটো হামি খেয়ে নিয়েছিলাম, তারপর ননাইয়ের বন্ধুকেও দুটো হামি খেয়ে নিচ্ছিলাম। এই দেখে ননাই রাগে মেঝেতে শুয়ে পড়েছে, ওর আদরের ভাগ কাউকে দেয়া যাবে না। সামনেই যেহেতু ননাইয়ের জন্মদিন আসছে তাই এখান থেকে যাওয়ার আগে দিদি ননাইয়ের জন্মদিনের গিফটটাও বানিয়ে নিয়েছিল, আর তার সাথে নিজের জন্য বানিয়ে নিয়েছিল এই সুন্দর চুটকিটা। এরপরে আমি লেগে পড়লাম আমার কাছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু অনেক লাগেজ ছিল সেই কারণে গাড়িতে সবার জায়গা হয়নি, বেশিরভাগ লাগেজই নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে। দাদা, দিদি, ননাই, দিদি, আমি যাচ্ছিলাম গাড়িতে, বাকি সবাই আসছিল পেছনের টোটোতে। সবকটা ব্যাগের মধ্যে এই ব্যাগটা হয়েছিল সব থেকে ভারী। এই ব্যাগটা গাড়ি থেকে নামাতে গিয়ে বেল্টটা ছিঁড়ে গিয়েছিল, তাই দাদাভাই এটাকে ঠিক করে নিচ্ছে।